মেমারির বিশ্বদেব ভট্টাচার্যের উপরে কোনো বড় নেতা আছে? বর্ধমান জেলায় বিশ্বদেব ভট্টাচার্যের বিকল্প আছে? আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত কোনো অনুষ্ঠানই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপকে সমর্থন বা প্রচার করে না। সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমার উপরে আর কোনো বড় নেতা নেই, দাবি বিশ্বদেব ভট্টাচার্যের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে। গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আজ রাজ্যের একাধিক জায়গায় অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। সেই আবহেই পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুর এলাকায় রবিবার সকাল 11টা নাগাদ আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিলের। আমাদের পশ্চিমবঙ্গ সোনার বাংলা গড়েছে, রাম রাজত্ব হয়েছে, সেইটা উদযাপন করছি আমরা। সেই বিজয় মিছিল আমরা টোটাল দেবীপুরবাসী নিয়ে বার করেছি। আমাদের মিছিল হয়েছে দেবীপুর রাম মন্দির প্রাঙ্গণ থেকে হাজিপুর মোড়, ওইখান থেকে ব্যাক করে আমরা জিটি রোড করে দেবীপুরবাসীকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ। দেবীপুরবাসীরা আমাদের জিতিয়েছেন, সোনার বাংলা গড়ার লক্ষ্যে রাম রাজত্ব তৈরি হচ্ছে। দেবীপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ। গোবিন্দ ঘোষ। দেবীপুর স্টেশন থেকে শুরু হওয়া এই মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্য সহ একাধিক দলীয় নেতৃত্ব। পাশাপাশি সাধারণ মানুষ, যুব সমাজ এবং এলাকার বহু মা বোনেদের উপস্থিতিতে মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বাজনা ও ডিজের তালে উচ্ছ্বাসে মাতেন কর্মী সমর্থকেরা। আবির খেলায়ও সামিল হতে দেখা যায় বহু মানুষকে। মিছিলটি দেবীপুর স্টেশন থেকে শুরু হয়ে কালী মন্দির পর্যন্ত যায়। এরপর পুনরায় স্টেশন ঘুরে জিটি রোড মোড় সংলগ্ন এলাকায় এসে শেষ হয় এই বিজয় শোভাযাত্রা। গোটা কর্মসূচিতে নিরাপত্তার দিকে নজর রেখে মোতায়েন ছিল মেমারি থানার পুলিশ প্রশাসন। এদিন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বদেব ভট্টাচার্য বলেন, মেমারিতে আমার উপরে কোনো বড় নেতা নেই। শুধু মেমারি নয়, বর্ধমানেও আমার উপরে কোনো বড় নেতা নেই। মানুষ পরিবর্তন চাইছিল, তাই মানুষের ভোট দিয়ে সেই পরিবর্তন এনেছে। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দেবীপুরবাসীকে আপনারা কি বলবেন? অবশ্যই সবাই এই উৎসবে অংশগ্রহণ করেছে। প্রত্যেক মানুষ ভোট দিয়েছে, তবেই পরিবর্তন হয়েছে। সেই হিসেবে যারা যারা আমাদেরকে সমর্থন করেছে তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। যারা করেনি আগামী দিনে তারা করুন, এই আশা রাখি। মিছিলে কারা কারা অংশগ্রহণ করেছে? মিছিলে সব কর্মীরা অংশগ্রহণ করছে, সব নেতৃবৃন্দ এবং কর্মীরা। আমরা যেটা দেখতে পাচ্ছি মিছিলে এখনো পর্যন্ত মেমারির বা কোনো নেতৃত্বকে দেখতে পাচ্ছি না, এই ব্যাপারে কি বলবেন? মেমারির বিশ্বদেব ভট্টাচার্যের উপরে কোনো বড় নেতা আছে? বর্ধমান জেলায় বিশ্বদেব ভট্টাচার্যের বিকল্প আছে? দেবীপুরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন আপনারা? অবশ্যই। গরমকে উপরে উপেক্ষা করে ছেলেদের পাশে মাতৃশক্তিরা রয়েছে, মায়েরা রয়েছে, এ ব্যাপারে কি বলবেন আপনি? অবশ্যই সমস্ত মাতৃশক্তি ছাড়া যেটা যায়, আমরা তো মায়েদেরকে সেই মেয়েদেরকে সেই জায়গায় করি। আমরাই তো এমন দেশ যে আমরা কুমারী মাকে পুজো করি। আমরাই হচ্ছি সেই জায়গায়, আমরা মাতৃশক্তির আরাধনা করি। আমরা দুর্গা মায়ের আরাধনা করি, কালী মায়ের আরাধনা করি, সরস্বতী মায়ের আরাধনা করি, লক্ষ্মী মায়ের আরাধনা করি। আমরাই সেই দেশ, সেই জায়গায় আছি। মাতৃশক্তিকে প্রাধান্য দিচ্ছেন? অবশ্যই মাতৃশক্তির প্রাধান্য থাকবে। তার সঙ্গে সঙ্গে যারা কাজ করবে, যারা সমাজের জন্য লড়াই করবে, তাদের সবাইকেই আমরা ধন্যবাদ। আপনার নাম? আমার নাম আর কাকে বলবো? যেই ফটো যেখানে দেখবে দিল্লি পর্যন্ত সবাই জানে। আমার নাম বলে আর আমাকে বলতে হবে না, আমার নাম এই ফটো দেখলেই জানতো ওটা বিশ্বদেব ভট্টাচার্য। মেমারি দেবীপুর থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।